চট্টগ্রামের মিরসরাইয়ের বারৈয়ারহাট এলাকায় বুধবার রাতে স্থানীয় সালিশি বৈঠক চলছিল। এ সময় পা উঠিয়ে বসাকে কেন্দ্র করে প্রথমে দুপক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়, পরে তার সংঘর্ষে রূপ নেয়। দেশীয় অস্ত্র নিয়ে এক পক্ষ আরেক পক্ষের উপর হামলা চালায়। এ সময় ছাত্রদল কর্মী তাহমিদকে কুপিয়ে জখম করা হয়। আহত অবস্থায় প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় রাতেই তার মৃত্যু হয়। জড়িতদের ধরতে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। ছাত্রলীগ আওয়ামী লীগ এখানে জড়িত আছে ও ব্যাপার আছে, কারণ এখানে দুই গ্রুপের সংঘর্ষ কে মারছে তো জানে না, ওখানে ইন্ডিভিজুয়ালি ওরা ঢুকতে পারে। প্রত্যেকটা কাকে ওকে ফলো রাখতো, এবং কি এই যে এই হত্যার আগে দুই মাস আগেও বাড়িহাটে ওর উপর একবার হামলা হয়। সালিশে পা উঠে বসেছিল আর কি, জুনিয়র কেউ। ওইটা নিয়ে কথা পা উঠাইছে কেন, কথা কাটাকাটি সিনিয়র জুনিয়রের প্রতি এই ঘটনা ঘটছে। আমি যে ছাত্র দলের কর্মী। এদিকে জামালপুরে চোরকে চিনে ফেলায় গৃহবধূকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। পুলিশ জানায়, ভোরে সরিষাবাড়ী উপজেলার শিমলাবাজার এলাকার ভাড়া বাসায় বারান্দার গ্রিল কেটে চোর ঘরে ঢোকে। এ সময় চোরকে চিনে ফেলায় গলায় ওড়না পেঁচিয়ে র্যাব সদস্য মহর উদ্দিনের স্ত্রী লিপিকে শ্বাসরোধে হত্যা করে নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যায়। তবে প্রাণে রক্ষা পেলেও মেয়ের চোখে মুখে আতঙ্ক। চোর প্রথমে তাকে মুখ চেপে ধরে, পরে তার ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে পালিয়ে যায়। আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লিপি আক্তারের লাশ উদ্ধার করি। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ। খাদিজা স্বপ্না, সময় সংবাদ।